সব রকমের ভর্তা কম বেশি জীবনে অনেকেই খেয়েছি, কিন্তু এই যে ভর্তা, এই ভর্তা তো সব ভর্তার কান কেটে দেবে না। এরকম মাথা নষ্ট করা জিনিস বানানোর জন্য লাগবে এরকম ঝুপি কচুর 8-10টা মুখে ছোট একটা কড়ার ভিতরে দিয়ে মেরে দিলাম 1 বালতি পরিমাণে পানি। পানিটা দিয়ে এটা একদম সিদ্ধ করে নেব। সিদ্ধ করার আগে অবশ্যই একটা ঢাকনা চাপা দিয়ে ধামা চাপা দিতে হবে। তারপর একটা কাঁটা চামচ দিয়ে দেখছিলাম পেট ফুটো করে যে সিদ্ধ হয়েছে কিনা। এই ফাঁকে আর একটা কড়াইতে সামান্য একটু তেল দিয়ে দিলাম 7-8টা শুকনা মরিচ, এগুলো ভালোভাবে লাল লাল করে ভেজে নেব। কি করার মধ্যে মেরে দিলাম 10-12টা বোম। বোম বলছি কারণ কড়াইতে দেওয়ার সাথে সাথে ফুটাফুটি শুরু করে দিয়েছে। উদ্দেশ্য মনে হচ্ছিল আমাকে মার্ডার করা। পেঁয়াজ ছাড়া কি আবার ভর্তা হয়? তাই আবার 1 মুঠ পরিমাণে দিয়ে দিলাম পেঁয়াজ। পেঁয়াজটাও একটু কুচি কুচি করে নিয়েছি, একদমই ভাজা যাবে না, হালকা গাটা নরম নরম হয়ে আসবে সেই পর্যায়ে নামায় নিতে হবে। কিন্তু আমি একটু দিয়ে দিলাম লবণ ঝিরিমিরি করে, যার কারণে পেঁয়াজটা অল্পতেই নরম নরম হয়ে যাবে, ক্যারক্যার করবে না। রসুনের গাটা একেবারে লালচে পুড়া পুড়া হয়ে যাবে আর ভিতরটা একেবারে নরম সিদ্ধ মোমের মতো গলে যাবে। ওইদিকে আবার আমাদের কচু বাবাজি ঠান্ডা ফ্রিজ হয়ে যাচ্ছে। তাড়াতাড়ি যে আবার জামা কাপড়গুলো খুলে ভালোভাবে ছাল ছাড়িয়ে নিচ্ছিলাম। তারপরে ছাল ছাড়িয়ে যেগুলো মোটা মোটা ভুড়িয়ালা সেইগুলোর আবার পেট কেটে কেটে টুকরা করে নিচ্ছি। কচুটা অনেকে এই পর্যায়ে মাখামাখি ঝাঁকাঝাঁকি করে খেয়ে নেয়, কিন্তু এই অবস্থায় খালে তো আর 100 স্বাদ পাওয়া যাবে না। তাই কড়ার ভিতরে যেই পরিমাণ তেল ছিল ওর ভিতরে দিয়ে দিয়েছি কচুগুলো, আর একটু দিয়ে দেবো সামান্য পরিমাণের লবণ ঝিরিমিরি করে আর হলুদ চিটিপিটি করে। এইবার আর কোনো কথা না বলে খুন্তিকান হাতে নিয়ে যতক্ষণ পর্যন্ত হাতে জোর আছে ততক্ষণ নাড়াচাড়া উল্টে পাল্টে ঝাঁকানাকা দিয়ে কচুগুলো পুরো লাল লাল চামড়া ছোলা করে নিতে হবে। কচুগুলোর গায়ে যখন এরকম বিউটি স্পট পড়ে যাবে তখনই নামিয়ে নিতে হবে। এইবার প্লেটের মধ্যে সরঞ্জামগুলো ভালোভাবে সাজিয়ে গুছিয়ে নিচ্ছি। প্রথমেই রসুনগুলো থেতো করে হাতের সাহায্যে ছেঁচে নিচ্ছি। এরপরে ঝালের বোটাগুলো কট মট করে ভেঙে ফেলছি। তারপরে একটুখানি লবণ দিয়ে এগুলোর ম্যাশ করে নিতে হবে। যত ইচ্ছা ডলাডলি ঝাঁকাঝাঁকি করে নিচ্ছি। তারপরে মাখামাখি করতে হবে। সবগুলো পদার্থ অপদার্থ একসাথে আমি মিশিয়ে নেব। মিশানোর পর্যায়ে দিয়ে দিতে হবে এখানে খাঁটি সরিষার তেল, যাতে নাকটা একেবারে বুঝতে পারে পেটের ভিতরে কি যাচ্ছে। সরিষার তেল দেওয়ার পরে মনে হচ্ছিল এইটা দিয়ে তো 5-6 গামলা ভাত অনায়াসে খেয়ে নিতে হবে। এরপর আমাদের চলে আসছে প্রধান অতিথি। কচুরমুখীগুলো ভালোভাবে ঝাঁকানাকা মেরে ডলাডলি করে নিয়েছি। সকল গণ্যমান্য অতিথিদের যখন গণধোলাই দেওয়া হয়ে গেছে তখনই মেরে দিলাম একটা বাংলার ডলা। এই জায়গায় নিয়ে চলে আসছি আর দিয়ে দিলাম একটুখানি খাঁটি সরিষার তেল। মাখিয়ে মুখে দিতে ওল্লাইয়ে কি জিনিস খালাম, এ কি স্বাদে তো